ধরেন একটা ছেলে মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করে, সাধারণ একটা ছেলে। এমন একটা ছেলে কি কোনো মেয়ে ভালোবাসতে পারে? আপনার কি মনে হয়? তাহলে চলুন গল্পটা আমরা শুনে আসি। রাতটা ছিল শান্ত, শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল। রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকানে বসেছিল আরিফ। তার সামনে দোয়া উঠছে এক কাপ চা থেকে, কিন্তু তার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গেছে। আরিফ ছিল খুব সাধারণ একটা ছেলে, ছোট একটা মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু তার জীবনে তেমন কোনো বিশেষ কিছু ঘটেনি। একদিন বিকেলে দোকানে এক মেয়ে এলো। মেয়েটার নাম ছিল মায়া। তার ফোনটা নাকি হঠাৎ বন্ধ হয়ে গেছে। মেয়েটা একটু চিন্তিত ছিল। আরিফ ফোনটা হাতে নিয়ে হাসলো, দেখে ঠিক করা যায় কিনা। কয়েক মিনিটের মধ্যে সেই ফোনটা ঠিক করে দিল। মায়া অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি ঠিক করে ফেললেন? আরিফ একটু লাজুক ভাবে হাসলো, এই কাজটাই তো করি। সেদিন খুব সাধারণ একটা কথোপকথন হয়েছিল, কিন্তু সেই দিনটাই যেন আরিফের জীবনে একটা নতুন গল্পের শুরু হয়ে গেল। এরপর থেকে মায়া মাঝে মাঝে দোকানের সামনে দিয়ে যেত। কখনো কখনো ফোনের সমস্যা না থাকলেও এসে বলতো, ভাইয়া দেখবেন তো ফোনটা একটু স্লো চলছে কেন। আরিফ বুঝতো ফোনে আসলে কোনো সমস্যা নেই, তবু সে মন দিয়ে দেখতো যেন সত্যি বড় কোনো সমস্যা ঠিক করছে। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগলো। মায়া ছিল খুব হাসি খুশি মেয়ে। তার হাসি শুনলেই মনে হতো চারপাশটা একটু বেশি সুন্দর হয়ে গেছে। আরিফ মাঝে মাঝে ভাবতো, এই মেয়েটা কি সত্যি আমার জীবনে এসেছে। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। মায়া দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, ছাতা ছিল না। আরিফ বলল, চলুন আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেই। মায়া একটু হেসে বলল, আপনার তো কাজ আছে। আরিফ মাথা নাড়লো, আজ কাজ আছে, এটা বেশি জরুরি মনে হচ্ছে। সেদিন তারা বৃষ্টির মধ্যে একসাথে হাঁটছিল। রাস্তার আলো বৃষ্টির ফোঁটায় ঝিলমিল করছিল। মায়া হঠাৎ বলল, জানেন আমি খুব সহজে কাউকে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করে। আরিফ কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। দিনগুলো এভাবে চলতে লাগলো, কিন্তু একটা দিন সবকিছু বদলে দিল। মায়া একদিন এসে বলল, আমাদের বাসা থেকে অন্য শহরে চলে যেতে হবে বাবার চাকরির জন্য। এই কথা শুনে আরিফের মনে হলো যেন হঠাৎ সবকিছু থেমে গেছে। আরিফ কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, কবে যাচ্ছেন? মায়া বলল, আর মাত্র 3 দিন পর। এই 3টা দিন যেন খুব দ্রুত চলে গেল। তারা প্রতিদিন দেখা করতো, কিন্তু কেউ ঠিকভাবে নিজের মনের কথা বলতে পারছে না। শেষের দিনের সন্ধ্যায় তারা সেই একই চায়ের দোকানে বসেছিল। মায়া বলল, জানেন যদি কোনোদিন আবার দেখা হয় তখন আপনি কি আমাকে চিনতে পারবেন? আরিফ এসে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। মায়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আরিফ আমি আপনাকে পছন্দ করি। এই কথাটা শুনে আরিফের বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। সে বলল, আমি অনেক আগেই আপনাকে পছন্দ করি, ভালোবেসে ফেলে, শুধু বলতে ভয় পাচ্ছিলাম। মায়ের চোখে তখন অদ্ভুত একটা ঝিলিক ছিল। পরদিন সকালে মায়া শহর ছেড়ে চলে গেল। অনেকদিন কেটে গেল। আরিফ আবার আগের মতো কাজ করতে লাগলো, কিন্তু মাঝে মাঝে যখন আবার বৃষ্টি আসতো সন্ধ্যাবেলায়, সেই বৃষ্টির সন্ধ্যার কথা মনে পড়তো। একদিন বিকেলে হঠাৎ দোকানের দরজায় একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। এই যে ভাইয়া, ফোনটা একটু দেখবেন। আরে মাথা তুলে তাকালো, দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। একই হাসি, একই চোখের ঝিলিক। আরিফ আবার অবাক হয়ে বলল, আপনি? মায়া হেসে বলল, হ্যাঁ আমি ফিরে এসেছি। আরিফ জিজ্ঞাসা করলো, কেন? মায়া ধীরে ধীরে বলল, কারণ আমি বুঝে গেছি কিছু মানুষকে ছেড়ে দূরে থাকা যায় না। দোকানের ছোট ঘরটা যেন হঠাৎ খুব উজ্জ্বল হয়ে উঠলো। আরিফ তখন শুধু একটাই কথাই বলল, এবার কিন্তু আর কোথাও যেতে দেব না। মায়া এসে বলল, নিজেই আর যেতে চাই না। বাহিরে তখন আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেই দিনের মতো। কিন্তু এবার তারা দুজনেই জানে এই গল্পটা আর মাঝপথে থেমে যাবে না। তো আপনাদের কেমন লাগলো গল্পটা? যদি আপনারা সেকেন্ড পার্ট চান, মানে এদেরকে আদৌ পরবর্তীতে পূর্ণতা পেয়েছে নাকি বিচ্ছেদ হয়েছে, তো গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তাহলে সেকেন্ড পার্ট আপনাদের উপর ভিত্তি করে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।